আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো গাড়িটার কী সমস্যা সেটা অবশ্যই আপনাদেরকে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আমি সেজন্য আজকে ভিডিওটা আমি বানিয়েছি। এই যে এটা হচ্ছে ইসিইউ বিফিউজ। তো ইসিইউ বিফিউজটা বারবার কেটে যায়। এটা হচ্ছে ইসিইউ বিফিউজ। তো এসইউ বিফিউজটা বারবার কেটে যায়। তো কী সমস্যা পেলাম এবং এই আইসিইউ বিফিউজের সাথে কিসের সম্পর্ক রয়েছে সেটা যদি আপনাদের জানতে হয় অবশ্যই আজকের ভিডিওটা দেখতে হবে। তো এসইউ বিফিউজ মূলত কাজ করা হচ্ছে আপনার অনেক জিনিসের সাথে সম্পর্কিত থাকে। এসইউ বিফিউজটা অনেক জিনিসের সাথে সম্পর্কিত থাকে। যেমন কি ধরুন আপনার গাড়ির আইসিইউ, এই যেটা হচ্ছে আইসিইউ এবং আপনার জয়েন্ট কানেক্টর এইটার সাথে এবং এই যে এটা। তো এরপরে আপনার গাড়ির যেই বুট রয়েছে সেটা এই যে এটা হচ্ছে মাদার সুইচ, যে গাড়ির গ্লাস ওঠানামা করে সেই মাদার সুইচের সাথে লাগানো। তো এবং আমি যে সমস্যাটা পেলাম সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এবং আবার এই তারটা হচ্ছে সরাসরি বাহিরের ফিউজ বক্স থেকে সরাসরি ভিতরের ফিউজ বক্সে লাইন এটা আসলো। তো এটা আসার পরে এখানে জয়েন্ট কানেক্টরের সাথে জয়েন্ট হলো, এই যে দেখতে পাচ্ছেন এটা জয়েন্ট কানেক্টরের সাথে জয়েন্ট হলো। এবং এটা কিন্তু প্রথমে ফুরে গেছিলো, এটা প্রথমে একবার ফুরে গেছিলো, কিন্তু এটা আবার নতুন আরেকটা এনে লাগাইছি। তো লাগানোর পরে যে সমস্যাটা পেলাম, এবার সমস্যা পেলাম হচ্ছে এই যে এই জয়েন্ট কানেক্টর যেটা ফুরে নাই, নষ্ট হয় নাই, সেইটা থেকে দুইটা তার সরাসরি এই যে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সাদা এবং এই বেগুনি কালারটা। তো এই তার দুইটা হচ্ছে কোথায় গেল আমি আপনাদেরকে একটু দেখাই। তো এটা যেহেতু ফিউজটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, বারবার কেটে যাওয়ার বিষয়ে কিন্তু অনেক জিনিস চেক করতে হয়। তো যেই সকেটের সাথে এই সম্পর্কটা আমি পেলাম, যে শর্টটা পেলাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সকেটটা হচ্ছে এই জায়গায় লাগানো থাকে, এই যে এই জায়গায়, এবং এটা এই জায়গায়। তো আমি যে সমস্যাটা পেলাম সেটা হচ্ছে এই সকেট এই জায়গায় লাগানো থাকে। তো এটা শর্ট হওয়ার কারণে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা নষ্ট, আগে থেকেই নষ্ট ছিল এবং এই নষ্ট হওয়ার কারণে কিন্তু এইটা যখন ভিতরে নষ্ট হয়ে গেছে তখন এই ফিউজটা যখন লাগানো হয়েছে আপনার এই জয়েন্ট কানেক্টরটা প্রথমেই ফুরে গেছিলো। প্রথমে একবার এই জয়েন্ট কানেক্টরটা ফুরে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তো যে লোকটা এই গাড়ির কাজ করেছিল সেই যে কাজটা করলো সেটা হচ্ছে এই কুলিং কন্ডেন্সারটা খুলছে, গাড়ির কুলিং চেম্বারের যে কন্ডেন্সার ভিতরের এসির সেটা খুলছে এবং কম্প্রেসর খুলছে। তো সে অনেক কিছু চেক করলো কিন্তু সে কোনো সমস্যা পেল না। সে আবার নতুনভাবে সব লাগিয়ে দেওয়ার পরও সে সমস্যাটা যায় না, কিন্তু গাড়ি স্টার্ট হয় কিন্তু ফিউজটা বারবার কেটে যায়। তো এটা হচ্ছে মূলত সমস্যা। তো সমস্যাটা যখন হয় সে এইটা বারবার যখন ফেস করতেছে, কোনো প্রবলেম সমাধান হচ্ছে না, তখন সে সবগুলো লাগিয়ে দেওয়ার পরে গাড়িটা আমার কাছে নিয়ে আসে। তো আমি যখন সবগুলো চেক করলাম, এখানে আপনার ফিউজের এই ওয়ারিংটা কোথায় গেল সেটা ফিউজের বাহিরের ফিউজ থেকে সরাসরি এখানে জয়েন হলো এবং এটা কী কারণে ফুরে গেল এই সকেটটা আমি ঠিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এই সকেটটা আমি ঠিক করলাম। এরপরে এটা কোনো শর্ট আছে কিনা দেখলাম, কোনো শর্ট নাই, এবং আইসিইউ করে দেখলাম কোনো শর্ট নাই। এরপরে তো শেষ পর্যায়ে আমি কোনো যখন সমস্যা সমাধান করতে পারছিলাম না তখন আমি এই পিছনের এই বক্সটা করলাম। আপনারা অবশ্যই বক্সটা চিনেন, এটার মাধ্যমে কিন্তু আপনার পিছনের প্যাসেঞ্জারকে হাওয়া দেয়, এসির হাওয়াটা, কুলিং হাওয়া। তো সেটা খোলার পরে দেখলাম এই সুইচের সকেটটা যখন খুললাম ফিউজটা আর কাটে না, সকেটটা যখন লাগাই ফিউজটা কেটে যায়। তো আইসিইউ বিয়ের সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক রয়েছে, যেমন ধরেন আপনার আইসিইউ এবং আপনার ফিউজের যদি কোনো শর্ট হয়ে যায়, ফিউজ বক্সের এগুলো কোনো তারের ফিউজ না, এটা হচ্ছে সার্কিটের ফিউজ। তো ফিউজ বক্সে যদি কোনো শর্ট হয়ে যায় এবং আপনার এই যে মাদারবোর্ডের গাড়ির দরজার মাদারবোর্ডের কোনো যদি এখানে শর্ট হয়ে যায় তাহলেও কিন্তু এই সমস্যাটা হয়। তো যার কারণে এবং এরপরে এই যে এটার সাথেও সম্পর্ক রয়েছে এবং অনেক কিছুর সাথে কিন্তু এই ফিউজটার সম্পর্ক রয়েছে, যার কারণে অনেকে খোঁজাখুঁজি পরও সেটা সমাধান করতে পারে না। ইনশাল্লাহ আমি সমাধান করতে পেরেছি আপনাদের দোয়া ভালোবাসায়। আরও আমি
স্মার্ট এবং স্মার্টলিভাবে কাজ করতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি ACU-BU-র সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক রয়েছে, এবং আমি যে সমস্যাটা পেলাম আপনাদের অবশ্যই পার্ট টু পার্ট বিষয়ে জানা থাকা অত্যন্ত জরুরি। এই দুইটা তার হচ্ছে আপনার সরাসরি এই জয়েন্ট কানেক্টরে গেছে। তো এটা মূলত ফুরে যাওয়ার কারণ হচ্ছে সে এখানে যে আর্থগুলো লাগানোর কথা, এই যে আর্থ লাগাইছে, কিন্তু সে একটা সকেটের মধ্যে আর্থ ছিল সেটা না লাগিয়ে একটা পজিটিভ তার হচ্ছে ব্যাটারির এখানে একটা পজিটিভ তার সেটা আর্থে লাগিয়ে দিয়েছে এবং আর্থটা পজিটিভে লাগিয়ে দিয়েছে। তো সেই কারণে কিন্তু এই জয়েন্ট কানেক্টরটা পুড়ে গেছিলো। ওয়ারিংয়ের যে ইয়াটা রয়েছে সে বুঝতে পারে নাই, কী কারণে আমি জানি না। সে কতদিন যাবৎ কাজ করতেছে সেটা তো আমি জানি না, কারণ সে এরকম ভুল আমার মনে হয় করবে। তো ভুল যেহেতু করে ফেলছে তো সেটা কোনো বড় বিষয় না, সে কোনোভাবে সমাধান করতে পারছে না, যার কারণে আমার কাছে নিয়ে আসলো। আমার কাছে আনার পর আমি ইনশাল্লাহ সমাধান করে দিয়েছি। অবশ্যই ACU-BU-র সাথে অনেক কিছু ফিউজের সম্পর্ক রয়েছে, অনেক জিনিসের সম্পর্ক রয়েছে। অবশ্যই আপনাদের যদি অনেক কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ICU-BU ফিউজ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এতটুকু, সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।